নমস্কার বন্ধুরা, বাংলা যুবসাথী প্রকল্পের পরিবর্তে রাজ্যের বিজেপি সরকার যে যুবশক্তি ভরসা কার্ড চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার কথা জানিয়েছিল, তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১লা জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এমনটাই কিন্তু নবান্নের তরফ থেকে ইতিমধ্যে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত করেছে। শুধু তাই নয়, সবাইকে আবার কিন্তু নতুন করে আবেদন করতে হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং এরই সঙ্গে যুবশক্তি ভরসা কার্ডের জন্য নতুন কিন্তু ৫টি শর্ত বা গাইডলাইন কিন্তু জারি করেছে। তো এই ৫টি গাইডলাইন বা শর্ত কি কি সেটাই কিন্তু এই ভিডিওটিতে আপনাদের জানাবো। এরই সঙ্গে যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করার জন্য আপনাদের মনে যে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে, যে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, আপনার বয়স কত লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে কি রয়েছে, ফর্ম কোথায় পাওয়া যাবে, আবেদন অনলাইন না অফলাইনে জমা নেওয়া হবে, এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টে যুবশক্তি ভরসা কার্ডের যে ৩,০০০ টাকা সেটা কবে থেকে ঢুকবে, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের ডিটেলসে জানাবো। তাই এই ভিডিওটি আপনাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে এখানে বলা হয়েছে বেকাররা প্রতি মাসে পাবেন ৩,০০০ টাকা যুবশক্তি ভরসা কার্ড। তো এখানে জানানো হয়েছে ভোটে জেতার আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল যদি তারা সরকার গঠন করে মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার বাবদ ৩,০০০ টাকা এবং বেকার যুবক ও যুবতীদের যুবশক্তি প্রকল্পের বাবদ ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তবে সরকার গঠনের পরে অন্নপূর্ণা ভাণ্ডার প্রতিশ্রুতি পালন করেছে। আগামী ১লা জুন থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন ভোটের আগে কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যুবশক্তি ভরসা কার্ডে কিন্তু প্রতি মাসে আর যুবক ও যুবতীদের প্রতি মাসে কিন্তু ৩,০০০ টাকা করে দেবে। তবে রাজ্যের বেকার যুবক ও যুবতীদের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন রয়েছে, যে যুবসাথী প্রকল্পের পরিবর্তে যে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প চালু করার কথা ছিল সেটা কবে থেকে চালু করবে। এই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১লা জুন থেকে যুবশক্তি ভরসা কার্ডের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এমনটাই কিন্তু নবান্ন থেকে আপডেট প্রকাশিত করেছে। তবে বেশ কিছু শর্ত এই যুবশক্তি প্রকল্পের পরিবর্তন করা হয়েছে। বুঝতেই পারলেন যুবশক্তি ভরসা কার্ডের যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু ১লা জুন থেকে শুরু হচ্ছে এমনই কিন্তু নবান্ন থেকে আপডেট প্রকাশিত করেছে। এবং এরই সঙ্গে কিন্তু নতুন করে ৫টি শর্ত কিন্তু জারি করেছে। তো এই ৫টি শর্ত কি কি সেটা কিন্তু বলেছে। যুবশক্তি ভরসা কার্ড আবেদন করার জন্য যে ৫টি নতুন গাইডলাইন বা শর্ত জারি করা হয়েছে সেগুলি হলো, তো এখানে প্রথমেই বলেছে ভারতবর্ষের নাগরিকের সাথে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তো আপনারা বুঝতেই পারলেন ভারতবর্ষের নাগরিকের সঙ্গে আপনাদের কিন্তু পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু আপনারা যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো তারপরে ২ নম্বরে বলা হয়েছে যুবশক্তি ভরসা কার্ড আবেদন করার জন্য ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক। আপনারা বুঝতেই পারলেন ভোটার কার্ড কিন্তু লাগবেই, তবেই কিন্তু আপনারা যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করতে পারবেন। সেই সঙ্গে ২০২৬ সালে ভোটার লিস্টে নাম থাকা বাধ্যতামূলক। তো আপনারা বুঝতেই পারলেন ভোটার কার্ড শুধু থাকলে হবে না, ২০২৬ সালের যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে সেই ভোটার লিস্টে আপনার কিন্তু নাম থাকতে হবে, তবেই কিন্তু আপনার যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করতে পারবেন, না হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এবং প্রতি মাসে ৩,০০০ টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা সে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সেটা ঢুকবে না। তো তারপরে ৩ নম্বরে যে শর্তটি রয়েছে যুবশক্তি ভরসা কার্ড প্রতি মাসে ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। তো আপনারা বুঝতে পারলেন যেহেতু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকাটা দেওয়া হবে, তাই আপনাদের কিন্তু ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক, তবে কিন্তু আপনারা প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন। তো ৪ নম্বরে রয়েছে সুবিধা পাওয়ার জন্য আবেদনকারী সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক, অর্থাৎ আপনাকে কিন্তু একটি সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট আপনার কিন্তু থাকতে হবে, তবে কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তো তারপরে ৫ নম্বরে যে শর্তটি রয়েছে বর্তমানে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকতে হবে না, বেকার থাকতে হবে। অর্থাৎ আপনাকে যুবশক্তি ভরসা কার্ডে যদি আপনি আবেদন করতে চান বা প্রতি মাসে ৩,০০০ টাকা পেতে চান, তাহলে আপনার কিন্তু বর্তমানে কর্মসংস্থানের সঙ্গে আপনার যুক্ত থাকলে হবে না। অর্থাৎ রাজ্যের সরকারি বা বেসরকারি কর্মের সঙ্গে যুক্ত থাকলে আপনি কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না, আপনাকে কিন্তু বেকার থাকতে হবে, তবেই কিন্তু আপনি যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করতে পারবেন বা প্রতি মাসে আপনি কিন্তু ৩,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে সুবিধা নিতে পারবেন। তো আপনারা বুঝতেই পারেন কি কি নতুন কিন্তু ৫টি শর্ত জারি করা হয়েছে। তো এবার আসি যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করার জন্য আপনাদের মনে যে প্রশ্নগুলি ছিল কবে থেকে আবেদন শুরু হবে সেটা কিন্তু বলেছে। যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করার জন্য এবং প্রতি মাসে ৩,০০০ টাকা নেওয়ার জন্য নিম্নলিখিত নথিপত্রগুলি থাকা বাধ্যতামূলক। তো প্রথমেই রয়েছে কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য। তো প্রথমেই ১ নম্বরে রয়েছে ভোটার আইডি কার্ড থাকতে হবে, তারপরে আধার কার্ড থাকতে হবে, অ্যাডমিট এবং শিক্ষাগত যোগ্যতার মার্কশিট আপনাকে লাগবে এবং ব্যাংক পাসবুক, এছাড়াও কিন্তু রঙিন পাসপোর্ট সাইজে একটি ছবি লাগবে
এবং বৈধ একটি কিন্তু মোবাইল নম্বর লাগবে। তো আপনারা বুঝতেই পারলেন এই সমস্ত ডকুমেন্টসগুলি থাকলে আপনি কিন্তু যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন কিন্তু করতে পারবেন। তাই অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এই সমস্ত তথ্যগুলো কিন্তু রেডি করে রাখবেন। আবেদন করার জন্য কিন্তু আপনাদের এই সমস্ত তথ্যগুলো কিন্তু লাগবে। রয়েছে বয়স কত আপনাদের কিন্তু হতে হবে। আবেদন করার জন্য বয়স 21 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। যুবক ও যুবতীদের অবশ্যই মাধ্যমিক পাস এবং মাধ্যমিক পাশের সমতুল্য পাস থাকতে হবে। তবে নবান্ন সূত্রে অনুযায়ী বিএ পাস থাকলে আবেদন করা যাবে। তো আপনারা বুঝতেই পারলেন মাধ্যমিক পাস কিন্তু লাগবে এবং মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে মাধ্যমিক পাস যদি কেউ না করে থাকেন এবং তার যদি সমতুল্য পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তবে এখানে কিন্তু নবান্ন সূত্রে কিন্তু যেটুকু অনুযায়ী বলা হয়েছে বিএ পাস এক্ষেত্রে কিন্তু লাগতে পারে। অর্থাৎ যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করার জন্য আপনার কিন্তু বিএ পাস থাকতে হবে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এমনটাই কিন্তু সূত্রের মারফত জানা গিয়েছে। যুবশক্তি ভরসা কার্ডে আবেদন ফর্ম কোথায় পাওয়া যাবে, অর্থাৎ আপনারা যে আবেদন করতে চাইছেন সেটা আবেদন করার জন্য যে ফর্ম রয়েছে সেটা কোথায় পাবেন। তো এখানে বলেছে এখনও পর্যন্ত অফিসিয়ালি আবেদন করার জন্য ফর্ম প্রকাশ করা হয়নি। অর্থাৎ আবেদন করার জন্য যে ফর্ম রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে প্রকাশ করা হয়নি। তারপরে বলা হয়েছে আবেদন অফলাইন না অনলাইনে হবে। নবান্ন সূত্রে অনুযায়ী আবেদন অনলাইনের মাধ্যমে করা যাবে, তবে অফলাইনেও আবেদন প্রক্রিয়া থাকবে। তো আপনারা বুঝতেই পারলেন আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু নেওয়া হবে। এক্ষেত্রে যারা অনলাইনে আবেদন করতে ইচ্ছুক নন তারা কিন্তু অফলাইনের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তারপরে হচ্ছে যুবশক্তি ভরসা কার্ডের টাকা কবে ঢুকবে, অর্থাৎ আপনাদের মনে যে প্রশ্ন ছিল যে যুবশক্তি ভরসা কার্ডে যে 3000 টাকা সেটা কবে থেকে দেওয়া শুরু করবে। তো এখানে বলেছে নবান্ন থেকে টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সে বিষয়ে এখনোই ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর জুন মাসে রাজ্য সরকার বেকার যুবক ও যুবতীদের অ্যাকাউন্টে যুবশক্তি ভরসা কার্ডের টাকা ঢুকতে শুরু করবে। তো আপনারা বুঝতে পারলেন টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে সেই নিয়ে কিন্তু জানানো হয়নি। তবে সূত্রের অনুযায়ী কিন্তু বলা হয়েছে জুন মাস থেকেই রাজ্যের বেকার যুবক ও যুবতীরা তারা কিন্তু যুবশক্তি ভরসা কার্ডের যে টাকা প্রতি মাসে 3000 টাকা সেটা কিন্তু অ্যাকাউন্টে পেতে শুরু করবে।